সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি সাহেবান, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি 2024 সালের সর্বশেষ জুমা আদায় করার জন্য তার পবিত্র ঘরে যথাসময়ে উপস্থিত থাকার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত জনাব বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে ইসলামের সব কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আজ 2024 সালের সর্বশেষ জুমা, একটি বছরের সমাপ্ত এবং আরেকটি বছরের সূচনা লগ্ন। একটি বছরের শেষের দিকে দাঁড়িয়ে একজন ইমানদার, একজন আল্লাহওয়ালা ব্যক্তির, একজন আল্লাহ প্রেমিক বান্দার অনুভূতি কী হওয়া দরকার, কোরআন সুন্নাহর আলোকে জানা দরকার আছে কিনা, আজকে আমরা সে বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। প্রত্যহ দিন আর রাত অতিবাহিত হয়, একটি বছর সমাপ্ত হয়, তখন একজন মুসলিমের অনুভূতি কি আনন্দের, নাকি বেদনার, নাকি চিন্তার? একজন আরবি কবি বিষয়টি তার একটি পংক্তির মাধ্যমে তিনি অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করেছেন। তিনি বলেছেন, ইয়াসুরুন নাস মা যাহাবাল লায়ালি ওয়া কানা যাহাবাহুন্না লাহু যিহাবা। তিনি বলেছেন, মানুষকে আনন্দিত করে দিনের পর দিন এবং রাতের পর রাতের আগমনে মানুষকে আনন্দিত করে। একটি রাতের প্রান্তে দাঁড়িয়ে একজন মানুষ আনন্দিত হয়, নতুন একটি ভোর আসবে সেটার জন্য সে অপেক্ষা করে, নতুন একটি ভোরে নতুন একটা সূর্য উদিত হবে এবং সেই জন্য সেই আনন্দ চিত্তে অপেক্ষা করতে থাকে। কিন্তু কবি বলেন, এক্ষেত্রে আমার অনুভূতিটা একটু ভিন্ন টাইপের। তিনি বলেন, রাতের পরে নতুন একটা রাত আসবে, সেটার জন্য আমি প্রফুল্ল চিত্তে আমি অপেক্ষা করতে পারি না। যে আজকের রাতের পরে আগামীকাল দিনে যে আমি থাকব, সেটা কোনো এনশিওর নেই, কোনো সিকিউরিটি নেই। এই জন্য আমি সেটা প্রফুল্ল চিত্তে আমি সেটার জন্য অপেক্ষা করতে পারি না। বছরের শেষে নতুন একটি বছর যে আসবে তাকে স্বাগতম জানাবো, আমি সেটার জন্য আনন্দ প্রকাশ করতে পারি না। আমার অনুভূতি হলো এটাই, যেই বছর থেকে যেই দিনগুলো শেষ হয়ে গেছে, এটা আমার জীবনের একটা অংশ। আমার জীবনের একটি ক্যালেন্ডার যে শেষ হয়ে গেছে এবং আমার জীবনের ঢালান থেকে 365 দিনে 365টা পাথর যেই খসে পড়েছে, তাহলে আমার জীবনটা ছোট হয়ে গেল। এটা আমার জন্য আনন্দের বিষয় নয়, এটা আমার হলো চিন্তার বিষয়। আমার হিসাবের ব্যাপার, আমার জীবনের একটি বছর আমি অতিক্রম করেছি, আমি আগামী বছরে আমি পদার্পণ করতে যাচ্ছি। আমি গত বছর কিভাবে কাটিয়েছি, আগামী বছর আমাকে কিভাবে কাটাতে হবে, এটা আমার হিসাব নিকাশের সময় এসেছে। এটা আমার আনন্দ উল্লাসের সময় নয়, আমার সময় হলো পাওয়া না পাওয়ার হিসাব নিকাশের সময়। কাজেই এই বছরের শেষ প্রান্তে এসে, এই বছরের উপসংহারে এসে একজন মুমিনের অন্তরে, একজন আল্লাহ প্রেমিকের অন্তরে এই প্রশ্ন উত্থাপিত হওয়া চাই যে, আল্লাহ তাআলা আমাকে যে উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্য আমি কতটুকু সার্থক করতে পেরেছি, সেই উদ্দেশ্য কতটুকু আমি সফলকাম হতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত করার জন্য আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। তাহলে এই উদ্দেশ্য কতটুকু আমরা সাধন করতে পেরেছি? আল্লাহ যেই লক্ষ্য নিয়ে, উদ্দেশ্য নিয়ে, যে টার্গেট নিয়ে তিনি আমাদেরকে পাঠিয়েছেন, সেই টার্গেট আমরা কতটুকু ফিল আপ করতে পেরেছি? আমাদের প্রত্যেকের অন্তরে একটা প্রশ্ন আসে যে মানুষ কেন এই পৃথিবীতে আসে, আবার কিছুদিন এখানে রং তামাশা করার পরে আবার সেই এখান থেকে চলে যায়, তাহলে কোথায় যায়?
দিন যত যায়, রাত যত অতিক্রম করে, মানুষের বয়স বাড়ে, একজন বিবেকবান মানুষের কাছে এই প্রশ্ন করা উচিত যে আমি কেন এলাম এই পৃথিবীতে, এখানে আসার পরে আমি কি কাজ করছি, এখান থেকে নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরে আমি কোথায় যাব। তাহলে এই তিনটা প্রশ্ন একজন মুমিনকে অবশ্যই অবশ্যই করা দরকার। যারা জীবনের আঁকেবাঁকে এই প্রশ্নগুলা স্মরণ করবে, এই প্রশ্নগুলা মনে রাখবে, আমি মনে করি তারাই সফলকাম। যে জীবনের প্রতি পরতে পরতে যারা চিন্তা করবে আল্লাহ আমাকে কেন পাঠিয়েছেন, আমি এখানে কি কাজ করতেছি, নির্দিষ্ট হায়াত শেষ হওয়ার পরে আমি আবার কোন জায়গায় যাব। যে মানুষগুলা এই প্রশ্নগুলো জীবনের পরতে পরতে করবে, স্মরণ রাখবে, তাহলে সফলকাম তারাই হবে। তাদের সেই লক্ষ্য উদ্দেশ্য, আল্লাহ যেই জন্য তাদেরকে পাঠিয়েছেন, সেই লক্ষ্য উদ্দেশ্য থেকে তারা কি হবে না, বিচ্যুত হবে না, তারা উদ্দেশ্যহীন হবে না। কারণ হাদিসে বুদ্ধিমানের পরিচয় দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসকে, নিজের আত্মাকে নিয়ন্ত্রণ করে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং হায়াত থাকতে, জীবন থাকতে, হায়াত ফুরালে কবর জগতের জন্য, হাসর জগতের জন্য, কিয়ামতের জন্য যে ব্যক্তি হায়াত থাকতে কাজ করে, আমল করে, এরা হলো সত্যিকারের চালাক, বিচক্ষণ, ক্লেভার। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে থাকি আমাদের স্বল্পকালীন হায়াতের জন্য, দুনিয়াবীর জিন্দেগির জন্য আমরা কাজ করে থাকি। এই পৃথিবীতে 60-70 বছর, 80 বছর যেই আমরা জীবনযাপন করব, এখানে কিভাবে সুখে সমৃদ্ধে জীবনযাপন করব, কিভাবে আমার অট্টালিকা হবে, একটা প্রাসাদ হবে, একটা গাড়ি হবে, একটা সুন্দর বউ হবে, নারী হবে, কিভাবে আমি সুন্দরভাবে জীবনযাপন করব, সমাজের মানুষের কাছে আমি সম্মানিত হব, এই বিষয়গুলো আমরা প্রায়োরিটি দিয়ে থাকি। এগুলাই আমাদের প্রধান টার্গেট, উদ্দেশ্য থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে সেই প্রকৃতপক্ষে সেই কি নয়, বুদ্ধিমান নয়। কারণ এটা স্বল্পকালীন হায়াত, এটা এমনিতেও চলে যাবে। নির্দিষ্ট একটা সময় আমরা পিতামাতার তত্ত্বাবধানে থাকি, পিতামাতা ইন্তেকাল করলে বড় ভাইয়েরা দেখাশোনা করে, এরপরে বাকি কিছু সময় আমাদের নিজেদের তত্ত্বাবধানে আমাদেরকে কাজ করে খেতে হয়। এরপরে যখন বয়স্ক হয়ে যায়, আবার আমাদের সন্তানরা অনেক ক্ষেত্রে আমাদেরকে টেক কেয়ার করে, দেখাশোনা করে, আমাদের রিজিকে, আমাদের অন্ন বস্ত্র, খাদ্য, বাসস্থানের ব্যবস্থা তারাই করে থাকেন। তাহলে শুরুতেও পিতামাতার ঘাড়ে, বৃদ্ধ বয়সেও সন্তানের ঘাড়ে, মাঝখানে অল্প সময়ের জন্য আমরা কাজগুলো করি। কিন্তু আমাদের সেই কবরের জগৎ, সেই হাসরের জগৎ, সেটা অনাদিকাল আমাদেরকে সেখানে থাকতে হবে। জান্নাত ফায়সালা যেখানে হোক, জান্নাত কিংবা জাহান্নাম যেখানে ফায়সালা হোক, আমাদেরকে অনাদিকাল থাকতে হবে। সেই অনাদিকালের জন্য আমাদেরকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। সুতরাং যেই ব্যক্তি যারা এই পরকালের জন্য প্রস্তুতি নেবে, তারাই প্রকৃতপক্ষে বিচক্ষণ, তাদেরকে চালাক হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিহিত করেছেন। ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু ওয়া হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহি আযজা ওয়া জাল্লা। আর যারা কাপুরুষ, যারা বোকা, ফুলম্যান, তাদের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নফসের দাবিগুলা হাহেসাতে নফসানি, এই যে মনে যা চায় তা করার জন্য, তারা মনে যা চায় তা যারা করে, তারা হলো অক্ষম, তারা হলো বোকা, তারা চালাক নয়। ওয়া তামান্না আলাল্লাহি আযজা ওয়া জাল্লা, এবং আল্লাহর কাছে তারা বিতা কামনা করে। আল্লাহর কাছে তারা কি করে? বিতা কামনা করে। বুদ্ধিমান সেই ব্যক্তি নয় যার ব্যাংক ব্যালেন্স বিশাল রয়েছে, যার বিশাল অট্টালিকা রয়েছে, যার প্রচুর ধনসম্পদ রয়েছে, গাড়ি বাড়ি নারী রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বুদ্ধিমান বলেন নাই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে বুদ্ধিমান হলো ওরাই যে নিজের হিসাব গ্রহণ করে এবং মৃত্যুর পরের জন্য প্রস্তুতি গ্রহণ করে, তারা প্রকৃতপক্ষে বুদ্ধিমান।
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আয়াতের ব্যাখ্যা বলেছেন, সেই আয়াতটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেছেন, হে মানব জাতি, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি একটু চিন্তা করে দেখো, ফিকির করে দেখো যে আজকে বা একটু পরে বা একদিন পরে, এক মাস পরে, বছর পরে, কয়েক বছর পরে তোমাকে যেই চলে যেতে হবে, সেই গন্তব্যের জন্য তুমি, সেই পরকালের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো। ওয়াল তানজুর, একটু তুমি চিন্তা ফিকির করো, তুমি একটু ইহতিসাব করে দেখো। তুমি যখন রাতে ঘুমাতে যাবা তখন তুমি চিন্তা করবা আজকের পুরো দিন আমি কয়টা ভালো কাজ করেছি, আজকে পুরো দিন আমার কয়টা খারাপ কাজ করেছি। ভালো কাজ যদি বেশি হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো কাজ করার জন্য তাওফিক দিয়েছেন, এটা বলে আলহামদুলিল্লাহ। আর যদি খারাপ কাজ হয়ে থাকে তাহলে আল্লাহর দরবারে কি করতে হবে, সাথে সাথে তওবা করে ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে। আল্লাহ, এই আপনি যে উদ্দেশ্যে পাঠিয়েছেন আজকের দিনটাতে আমি সেভাবে কাটাতে পারি নাই, আমার দুর্বলতা ছিল, আমার ভুল ছিল, ত্রুটি ছিল, আপনি দয়া করে আমাকে একটু ক্ষমা করে দেন, আমি যেন আগামীকাল থেকে আমি যেন সুন্দরভাবে দিনটা কাটাতে পারি। এইভাবে আমাদেরকে কি করতে হবে, কাজ করতে হবে। এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি মিম্বরে দাঁড়িয়ে বললেন, জাতির উদ্দেশ্যে, মুসল্লিদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেছিলেন যে হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, হে মানব জাতি, তোমরা নিজেদের আমল সম্পর্কে একটু হিসাব নিকাশ করে দেখো। ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের হিসাব নিকাশ সম্মুখীন হওয়ার পূর্বে, মৃত্যুর পরেই তোমাদের হিসাব নিকাশের সম্মুখীন হতে হবে। তার পূর্বে তোমাদের হায়াতে জিন্দেগিতে তোমরা নিজেরা একটু ক্যালকুলেট করে দেখো, হিসাব নিকাশ করে দেখো, তোমার ভালো কাজ কতটুকু হয়েছে, খারাপ কাজ কতটুকু হয়েছে। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা নিজেরাই যদি একটু চিন্তা করে ফিকির করি এবং নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে আমরা নিজেরাই বুঝতে পারবো আমি কি জান্নাতে যাব নাকি আমি জাহান্নামে যাব। কারণ আমরা প্রত্যেকেই জানি, সে আমাদের এই প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে এই পর্যন্ত কোন কোন জায়গায় কি ভালো কাজ করেছি, কতটুকু খারাপ কাজ করেছি, সব কিছু মানুষে জানুক বা না জানুক আমরা প্রত্যেকেই নিজেরা জানি। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তুমি যদি আগেই যদি দুনিয়াতে তুমি কি করো, তোমার সেই হিসাব নিকাশ তুমি যদি করো পরকালীন হিসাবের পূর্বে, তাহলে তোমার একটু সংশোধন করার কি পাবা, তুমি সুযোগ পাবা। তারপরে তিনি বলেছেন ওয়াজানু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু, এই তোমার ভালো এবং খারাপ কাজগুলো তুমি কি করো, মনে মনে একটু ওজন করে দেখো। যখন তুমি চিন্তা ফিকির করবা ডান পাশে ভালো কাজ, বাম পাশে খারাপ কাজ, এখন তুমি নিজেকে সামনে একটা নেকির মতো মনে করবা, একটা পালার মতো মনে করবা যে এখন জীবনে যত ভালো কাজগুলো করেছি ডান পাশে, জীবনে যত খারাপ কাজগুলো করেছি বাম পাশে, এখন আমার আমল নামার কোনটা বেশি ভারী হচ্ছে, ডান পাশেরটা বেশি ভালো কাজেরটা ভারী হচ্ছে নাকি খারাপ কাজেরটা ভারী হচ্ছে। এই বিষয়টা তোমরা কি নিজেরাই কি করো, এই ওজন করে দেখো। কারণ তিনি বলেছেন ফাইন্নাহু আহওয়ানু আলাইকুম ফিল হিসাবি গাদান, আর এটা যখন তুমি করে ফেলবা তাহলে আগামীকাল যে তোমাকে হিসাব দিতে হবে, সেই হিসাব দিতে তোমার জন্য অত্যন্ত ইজি হবে, সহজ হয়ে যাবে। আন তুহাসাবু আনফুসাকুমুল ইয়াওম, আজকে যখন তুমি হিসাব নিকাশ ক্লিয়ার করে ফেলবা, তাহলে আগামীকাল, আগামী মাস, আগামী বছর তোমার ইন্তেকালের পরে তোমার হিসাব যখন আপডেট থাকবে, তখন হিসাবটা বুঝিয়ে দিতে তোমার কি হবে, অত্যন্ত সহজ হবে। তিনি এখানে আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে আমাদের অনেকেরই অফিস আদালতে আমরা জব করি, সে জব করার ক্ষেত্রে বছর শেষে কি হয়, অডিট হয়। যিনি হিসাব রক্ষক উনি যদি ব্যালেন্স শিট আগে থেকে রেডি করে রাখেন এবং উনি বার্ষিক প্রতিবেদন যেটা থাকবে, আয় কত, ব্যয় কত, আর ব্যালেন্স কত আছে বা ঘাটতি কত আছে, এটা যখন উনি আগে থেকে যখন রেডি করে রাখবেন, যে কোনো সময় অডিটর যখন আসবে, অডিটরকে উনি হিসাবটা সাথে সাথে উপস্থাপন করতে পারবে। এই ক্ষেত্রে ওনার কোনো ধরনের টেনশন করতে হবে না, কারণ উনি আগে থেকে হিসাবটা আপডেট করে রেখেছেন। আর যদি উনি হিসাবটা যদি আগে ভাগে যদি ঠিক না করেন,
অডিটে আসে বিভিন্ন ধরনের অডিটর এসে বিভিন্ন ধরনের অসঙ্গতি চিহ্নিত করে, তাকে হয়তো পানিশমেন্ট দিতে হবে, না হয় অডিটরকে টেবিলের নিচ দিয়ে ঘুষ দিতে হবে, বা এই টাকা নাও, তারপরেও আমার বিরুদ্ধে কোনো ধরনের তুমি সুপারিশ লিখিও না, অ্যাকশনের জন্য সুপারিশ লিখিও না। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে এই কথার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে আমরা যদি দুনিয়ার জিন্দেগিতে যদি আমাদের হিসাব নিকাশগুলো যদি একটু হিসাব করে দেখি, তাহলে আমরা নিজেরাই বুঝতে পারবো যে এই আমার ভালো কাজ কতটুকু, খারাপ কাজ কতটুকু। এবং মৃত্যুর পরেই সাথে সাথে মুনকার নাকির যখন জিজ্ঞেস করবে মান রব্বুকা ওয়ামান নবিয়্যুকা ওয়ামান দীনুকা ওয়ামিন আইনা আলিমতা হাযাল ইলম, এই চারটা প্রশ্ন যখন করবে, আমার হিসাব নিকাশ তো আমি আগে থেকে মৃত্যুর আগে আমি আপগ্রেড করে রেখেছি। আমার যদি পাপ কাজ বেশি হয়, আমি তওবা করে সেই পাপ কাজ থেকে আমি মুক্ত হয়েছি, আর ভালো কাজ যদি বেশি হয় আলহামদুলিল্লাহ, তাহলে আমার তো কোনো টেনশন নেই। সাথে সাথে অনায়াসে আমাদের মুখ দিয়ে কি হয়ে যাবে, প্রশ্নের আনসারগুলো, উত্তরগুলা, জবাবগুলো বের হয়ে যাবে। যেভাবে অডিটর যখন আসবে সেই ক্যাশিয়ারকে জিজ্ঞেস করবে এটা কীভাবে হয়েছে, এটা কীভাবে হয়েছে, ওটা কীভাবে হয়েছে, ক্যাশিয়ার যেহেতু নিজে হিসাব নিকাশ সবগুলো করেছে, তাহলে সেই অনায়াসে সবগুলো কি করে দিতে পারবে, বলে দিতে পারবে। তো আমরা যদি আগে থেকে যদি এই হিসাব নিকাশগুলো আমরা করে ক্লিয়ার করে রাখি, তাহলে মৃত্যুর পরে আমরা সেই কবরের মধ্যে বলেন, হাসরের মধ্যে বলেন, সব জায়গায় আমরা কি করতে পারবো, আমাদের জবাবগুলো আমরা যথাযথভাবে অত্যন্ত ইজিলি সহজেই হিসাবে দিতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সহজভাবে হিসাব দেওয়ার সেই তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন।